দেখো এখানে আমি মাম্মাকে রেডি করাচ্ছি। ও হচ্ছে ঘুম থেকে সকালবেলা মানে উঠে স্নান টান করে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে এবার উঠেছে। তো ওকে নিয়ে যাওয়া ঠিক ছিল না, তো তাও ওকে রেডি করিয়ে নিয়েছি একটু নিয়ে যাব বলে, কারণ আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো আছে আর ও ঘুরতে খুব ভালোবাসে, তাই জন্য ওকে নিয়ে যাবো। সেই জন্য দেখো তৈরি করে দিয়েছি। ওর মুখটা খালি দেখো, ঘুরতে যাওয়া বলে কি খুশি। তো চলো এবার আমরা একটু বেরোই। দেখো শুধু ওর আনন্দটা খালি দেখো। আমি এখনো তৈরি হইনি, দেখতেই পাচ্ছ, জাস্ট জামাটা পরে আমি বসে আছি। ওকে একটু খাওয়াবো তারপরে বেরোবো, সেই জন্য। তো খাওয়ানো হয়ে গেছে, তো বসে বসে একটুখানি ওর সাথে একটু খেলা করছিলাম। তো এই যে আমরা দেখো বেরিয়ে গেলাম, টোটো পেয়ে গেছি। বেরিয়েই দেখো টোটোতে বসে বসে কত দেখছে, দেখো চারিদিক দেখছে। ও খুব ভালোবাসে ঘুরতে, এটা আমি অবাক হয়ে যাই। এইটুকুনি বাচ্চা এত সুন্দর ঘোরে, রাস্তায় বেরোলে একটা ফোঁটা কাঁদে না, সব থেকে বড় জিনিস এটাই। দেখো কেমন চারিদিকে টুকটুক টুকটুক করে দেখছে। আর ওর আজ থেকেই নতুন জামা পরা কিন্তু শুরু হয়ে গেছে, আজ থেকে না কাল থেকেই শুরু হয়ে গেছে। আর দেখো বাইরে বেশ মেঘ করেছিল, ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি নেমে যায় তাহলে বাড়ি ফিরে আসতে হবে। যাই হোক বৃষ্টি আর পড়েনি। দেখো নেমেই একটা বিশ্বকর্মা ঠাকুর দেখতে পেয়েছি, দেখো কেমন দেখছিল মন দিয়ে। তো ওখান থেকে আমরা চলে গেলাম শ্রীনিকেতন। শ্রীনিকেতনে কিছু কেনাকাটা করার ছিল, ওখান থেকে কিনে আমরা বেরিয়ে গেছি। এই যে দেখো দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছে। এবার যাচ্ছি আমরা বাজার কলকাতার দিকে। রাস্তায় দেখো পুজোর জন্য যথেষ্ট ভিড় রয়েছে। আর বিশ্বকর্মা পুজো আজকে, বিশ্বকর্মা পুজোর দিন এমনিতেই একটু শপিং সবাই করতে বেরোয়, এটা সবসময় দেখে আসছি ছোটোবেলা থেকে। আর আমাদেরও এইভাবেই শপিং হতো, বিশ্বকর্মা পুজোর দিন ছুটি থাকতো, তো সেই জন্য এইভাবে শপিং হতো। বিশ্বকর্মা পুজোর দিন আমার বাবাও জামা কিনে আনতো আমাদের জন্য, আমার জন্য, আমাদের মানে আমার জন্য। তো এই দেখো এখানে আবার পুজো হচ্ছিল এখানে। আর সবাই না ওকে খুব ভালোবাসছিল, মাম্মামকে। আমার ভিডিওটা কোনো কারণে মানে ভয়েসটা আসেনি, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই রাস্তাটা দেখো আমরা হেঁটে যাচ্ছি, আর ও কত আনন্দ করে করে যাচ্ছে হাঁটতে হাঁটতে, মানে বাবার কোলে কোলে। দেখো পাপা থাকলে পরে ওর আর কোনো চিন্তা নেই, ও খুব সুন্দর পাপার সাথে ঘোরে। না আমি তো এতটা রাস্তা নিতেই পারবো না, তবু আমি মাঝে সাঝে একটু নিয়েছি। এই দেখো বলতে বলতেই এখানে বাজার কলকাতায় আমি ওকে একটু নিয়েছি, কারণ টানা ওরকম পা ঝুলিয়ে নেওয়াতে ওর যদি কোনো প্রবলেম হয়, সেই জন্য একটু নিয়েছিলাম আমি কোলে। ব্যাগটা আমি টানতে পারবো না বলে আমি ব্যাগটা ছেড়ে নিয়েছি, এমনি কোলে নিতেই আমার সুবিধা হয়। বক্সগুলো ধরছিল ওই জন্য একটু হাতটা মুছিয়ে দিলাম, কারণ বাচ্চাদের তো জানোই স্বভাব আছে একটু মুখে হাত দেয়, একদম ছোট বাচ্চা। দেখো হাঁটছি এবার। ওখানে আমি সম্রাজ্ঞীতে, তো একটু আগে সম্রাজ্ঞীতে ছিলাম, ওখানেই দেখালাম। ওখান থেকে আমার মেয়ের জুতো কিনেছি একটা, ওটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। দেখো ওর একটুখানি খিদে পেয়েছে, ওই জন্যই হাত খাচ্ছিল। দেখেছো কি আনন্দে আনন্দে যাচ্ছে, কোনো আওয়াজ নেই ওর মুখ দিয়ে। দেখো ভিড় দেখো খালি। এই দেখো এখানে অনেকগুলো ঠাকুর হয়েছে, ঠাকুরগুলো দেখো কি সুন্দর দেখছে, আবার হাসে, হেসে হেসে ঠাকুর দেখছে, আর খুব মজা লাগছিল ঠাকুর দেখতে। দেখো ঘুরে ঘুরে খালি দেখছে ঠাকুর। দেখো চলে এসেছি বাজার কলকাতাতে। বাজার কলকাতাতেও ভিড়টা মানে মাথা খারাপের ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো এক পলক দেখালাম, কারণ কোনো মলে ভিডিও করা বারণ, সেই জন্য সেরকমভাবে ভালোভাবে দেখাতে পারিনি, জাস্ট এক পলক দেখিয়ে দিলাম। ভিড়টা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারলে। আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম এখানে, কারণ আমরা একদম লাস্ট ফ্লোরে যাব। তাই দেখো এখানে অনেকগুলো কালারিং ডিওপিওগুলো ছিল বলে খুব দেখছিল। তো যাই হোক বাজার কলকাতা থেকে শপিং হয়ে গেছে, আমরা এই বেরোবো এখন। বিলিং হয়ে গেছে, বেরিয়ে গেছি। এবার বাড়ির দিকে আসতে গিয়ে এই ঠাকুরটা আবার দেখতে পেলাম, তো দাঁড়ালাম এখানে একটু, কারণ মাম্মাম ঠাকুর দেখতে খুব পছন্দ করছে, তাই ওকে দাঁড় করিয়ে করিয়ে ঠাকুর দেখাচ্ছি, কারণ ওর লাইফে প্রথম ঠাকুর দেখা, ছোট্ট লাইফেই প্রথম ঠাকুর দেখা ওর। দেখো এটা একটা হচ্ছে আজকের সকালের বেলা, মানে সকালবেলা দেখা সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর। কি খুশি হয়ে দেখছে দেখো। সত্যি মানে বাচ্চাদের সাথে ভগবান কথা বলে, জানি না, ঠাকুর দেখলেই খুব হাসছিল। হয়তো ঠাকুর ওকে কিছু বলছিল, হতেই পারে, ওর ভাষাই বোঝে ঠাকুর, আর ঠাকুরের ভাষা ওই বোঝে। ঠাকুরটা খুব সুন্দর ছিল। দেখো
আবার ঘুড়ি, আর হ্যাঁ, ঘুড়ি দেখাতে মনে পড়লো, আজকের দিনে আমি মানে এখানে না, আমাদের শিয়ালদাতে আজকের দিনে ঘুড়ি ওড়ানো হয়। যারা কলকাতা থাকো জানো, শিয়ালদা মানে কলকাতার দিকে আজকের দিনে ঘুড়ি ওড়ানো হয়। আর এখানে মানে আমি যে হুগলি ডিস্ট্রিক্টে আছি, এই হুগলি ডিস্ট্রিক্টে হচ্ছে মানে শ্রীরামপুরে পৌষ পার্বণে ঘুড়ি ওড়ানো হয়। বালিতেও বোধহয় আমি শুনেছিলাম সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ানো হয়। এ দেখো আমরা টোটোয় উঠে গেছি, এবার বাড়ি ফিরছি। অনেকটা বেলা হয়ে গেছে, বেরিয়েছিলাম 1:45 আগে, একটু আগে। আর যখন বাড়ি ফিরছি তখন বাজে 3:30-ও বেশি। হ্যাঁ, 3:30-ও বেশি। বাড়ি ঢুকছি, দেখো দেখতেই পাচ্ছ রোদটা পড়ে গেছে অনেকটাই। এই দেখো, এখানে সব আমি বলছিলাম, কিন্তু আমার হেডফোনটা কানেক্টেড ছিল বলে আমার কথাগুলো সব মানে বোঝাই যায়নি, সব মিউট হয়ে গেছিলো। তো আমি ওই জন্যই কিছু করার নেই, ভয়েস ওভার দিলাম। আমি খুব একটা ভয়েস ওভার দিই না, আমি ডিরেক্ট ভয়েসেই করি। তো আজকে একটুখানি দেখে নিও তোমরা, আর কেমন লাগছে ভিডিওগুলো, যতগুলো ভিডিও এখন দিচ্ছি তোমরা একটু জানিও প্লিজ, কমেন্ট করো। কেউ কমেন্ট করো না, জানি অনেকেই দেখো, কিন্তু কেউ একটু কমেন্ট করো না, বা জানি না কেন তোমরা কমেন্ট করো না। তো মনে হলে ভালো লাগুক খারাপ লাগুক, সব কিছুই পজিটিভ নেগেটিভ সব কিছুই দিক থাকে সব কিছুর। তো সেইগুলো সব কমেন্ট করতে পারো, আমার কোনো অসুবিধে নেই, আমি সব কিছু দেখবো, আমার ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমি যেগুলো কিনেছি সেগুলো আমি এই যে এখানে দেখিয়ে দিলাম। তবে কার জন্য কি কিনেছি সেগুলো এখন আর অতটা বলার সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে, ফ্রেশ হব। তো পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কোনগুলো কার জন্য কিনেছি। তার এই ইয়াররিংসটা আমার জন্য কিনেছি, এটা আমি বলেই দিলাম, আর ফেস ওয়াশটাও আমার জন্য। আর বাদ বাকি, আর এটা তো মাম্মামের, এটাও আমি পরের ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেবো যখন আমি শপিং ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো ব্যাস, আজকের ভিডিওটা এই অবধি। সবার কেমন লাগলো প্লিজ জানিও। তো ততক্ষণের জন্য টাটা।